এসেছি ব্রেকের পর কুচিনা রাঁধুনিতে পাওয়ার্ড বাই ইমামি হেলদি এন্ড টেস্টি কুকিং অয়েল। এখানে আজকে ভেটকিকে আমরা ভাপে সেদ্ধ করছি। যে ভাপে আমরা করি এটা কিন্তু সে ভাপে নয়, তাই একটু ভালো করে দেখে নাও। এবার কি করব আমি এতে উপরে যে আমি সসটা দেব সেটা ঠিক আছে ঠিক আছে এদিকে এদিকে চলে আয় বাবু। নিশ্চয়ই। তাতে তুই যতটা কম পারিস তেল দে, ওকে। মানে তোর কম। রিফাইন্ড অয়েল হ্যাঁ আমরা ইউজ করছি ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড অয়েল। একটুখানি আমাকে একটা টিস্যু পেপার দিবি? হ্যাঁ এবার যে সসটা দেবো আমি বলছিলাম এটাকে বলে গার্লিক এন্ড লেমন সস। ঠিক আছে, তাতে যা যা লাগবে এই দেখ রসুন। হ্যাঁ ঠিক আছে ওকে রসুন। দ্যাট ইজ টু, ওটা খুব কম দেওয়া আছে। তোর মনে হচ্ছে কম? ওটা কিন্তু হয়ে যাবে। ইচ্ছে করছে একটা দিতে? না, আমার ওইটুকু তেল হলে ভালোই, কিন্তু আসলে এটা খুবই কম। হ্যাঁ খুবই কম। 1 ড্রপ অয়েল। ওকে গার্লিক। এটা জাস্ট অয়েলটা দিলাম গ্লেজের জন্য, এটা কিন্তু অয়েল লাগে না। ওকে Okay. ওকে ওকে। তাতে একটু চিনি, ফ্লেমটা হাই আছে, একটু নুন দিলাম। এই ফাঁকে কি করব আমি একটু কর্নফ্লাওয়ার গুলে নেব। খুবই অল্প তেল পড়েছে একদমই, তো সুতরাং তোমার বাড়িতে যদি কেউ অয়েলি ফুড সম্পর্কে খুব বেশি কনসিয়াস হয়, একেবারেই না খেতে চায়, তাহলে তার পক্ষে এটা ভীষণ আদর্শ একটা খাবার। আর আমি জানি আমি তেল কতটা দিয়েছি, এটা সত্যি সত্যি ড্রপারে একটা ড্রপ ফেলে যতটা হয় ততটা, এবং ননস্টিকে যেহেতু করছি তাই অসুবিধা হবে না। একদম ড্রপ যাকে বলা হয়। এবারে আমি এটা কর্নফ্লাওয়ার গুলে নিলাম। দিয়েছো? এর মধ্যে জল, পকোড়া নিজের মতো ছেড়ে দাও। ওকে এখানে আমি কর্নফ্লাওয়ার ইয়ে করলাম, অল্প নামপ্লা সস দেবো, নুন চিনি আগে দিয়েছি। এবার যেটা করব এর মধ্যে একটু জল ফুটে গেলে দেবো আমি লেবুর রস। আর এই ফাঁকে দেখিনি এখানে কত দূর কি হবে। ওকে দাঁড়াও, কি চাই? জলটা নিচে পড়ে, মাছ হয়ে গেছে। এবার দেখি টমেটোটা হয়েছে কিনা। মোটা মোটা করে, নাহলে ওটা নয় ওপরেটা তুলতে হবে, এটা তুলতে হবে। আর মোটা করে, আমার ছাড় মোটা করে ধর, হাতে লাগবে। ও মোটা করে মানে কাগজটাকে মোটা কর। ইয়েস হয়ে গেছে। হয়ে গেছে। দাঁড়াও, ঠিক আছে। এবার কি করব আমি এই টমেটোটাকে প্লেস করব। প্রচন্ড গরম, ভাপে মানে পুড়ে যাওয়া মানে খুব বিচ্ছিরি, ওটা ফ্লেমটা কমিয়ে দিই। এবার এর থেকে আমি ওকে আউচ। কেউ বোকা প্লেটটা ধরে নিয়ে গেলেই তো হতো। না, এই প্লেটটার মধ্যে এটা রাখবো। ওখানে আরেকটা আছে। এত ঠিক আছে। এখানে দেখি কত দূর ফুটলো। ফুটে গেছিল, তুই আস্তে আচ্ছা এটা ফ্লেমটা বাড়িয়ে দে। এবার কি করব, এতে লাইম জুস অ্যাড করব। পুরো লাইম, একটা লেবু এর মধ্যে অ্যাড করব। এটা তুই বললি যে এটার সাথে কোনো অন্য কোনো খাবার দরকার নেই, না তাই এটা তো? কমপ্লিট ফুড। ওকে। একটু গ্রিন অ্যাড করতে ইচ্ছে হচ্ছে। রাফলি চপ কোরিয়ান্ডার। আমরা তাহলে ভেটকি মাছটাতে দিয়েছিলাম নামপ্লা সস, মানে ফিশ সস, গার্লিক Yes. থেতো করে, অল্প
আজিনামোটো, অল্প চিনি, অল্প নুন, অল্প কর্নফ্লাওয়ার আর চপড ধনেপাতা। ধনেপাতা জাস্ট রাফলি করে দেওয়া হয়েছিল। ঠিকঠাক দেখি একদম হাই ফ্লেমে তো। ওকে ডান। এখানে অফ, ওখানে অফ, দুটো জায়গা অফ। ওকে এবার সার্ভ তো কোথাও করা হবে আমরা বুঝতেই পাচ্ছি। হ্যাঁ, মাছের বেড রেডি হয়ে গেছে। এবার তারপর মাছ দুটোকে পাততে হবে। তার মধ্যে একটা মাছ দেব, দুটো মাছ দেব। ওকে ওকে ওকে। এমনিতেই আমাদের দেশের বাইরে যারা খায় তাদের সবসময় রান্না খুব বেশি কুকড হয় না, আর এরকম একটা ফ্ল্যাট একটা লুকই বেশি আসে। বাট সেটা মানে এটা নয় যে লুকটা ফ্ল্যাট বলে টেস্টটাও খুব ফ্ল্যাট হবে। টেস্টটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে তোমার হাতের গুলো এবং মশলাগুলো যেগুলো বললো সেগুলো ঠিক ঠিক দিচ্ছ কিনা তুমি। এমন হতে পারে যে এরকম ফ্ল্যাট একটা রান্নাই এত ভালো খেতে হলো যে তোমার তেলে ঝালে কষা রান্না থেকে সেটা ভালো হলো। এটা একদম সম্পূর্ণ মাউথ ফ্রেশনিং ফুড বলা যেতে পারে। এটা খেলে মুখের স্বাদ তো অন্য পাড়ায় গেছে নিজের পাড়ায় চলে আসবে, প্লাস এটা শরীরে একটা আলাদা এনার্জি দেবে, কারণ এখানে ফ্যাট বলতে কিছুই নেই। হোয়াইট মিট উইথ টমেটো, যদিও বা ফ্যাট কোনো কারণে মাছের থেকে থাকে, টমেটো আর লেবুর জন্য ওটা কেটে যাবে একদম। আর তেল অলমোস্ট নেই, অলমোস্ট ওটাকে নেই বলা উচিত অ্যাকচুয়ালি। তো ভাপে ভেটকি রেডি রেডি বলেছিলাম না, এইভাবে ভেটকি সেভাবে ভেটকি নয় যেটা তুমি আমি খেতে অভ্যস্ত। আমার জীবনে এটা প্রথমবার আমি আজকে খাবো, আর তোমায় খেতে গেলে রাখতে হবে। কিন্তু তার আগে টেস্ট কেমন হচ্ছে তোমাকে জানাচ্ছি। ফিরে আসছি কুচিনা রাঁধুনিতে পাওয়ার্ড বাই মামি হেলদি এন্ড টেস্টি কুকিং অয়েল। একটা ছোট ব্রেক, সঙ্গে থাকো। আর এটা তোমাকে কোনো কিছুর সাথে খাবে না, তুমি এটা এমনি খাবে। রাঁধুনি রাঁধুনি রাঁধুনি।